আমি অনেকবার এই কথা বলেছি, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমার ধারণার কথা, কোরআন হাদিসের কথা নয়। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন। যেন বলা হলো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সবকিছু। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, এই পুরা ধর্মগ্রন্থ তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা নাই, সব তারা শেষ করে ফেলেছে। কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম। এ কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি, এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে, কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআন এক জীবিত ভাষা, জীবন্ত ভাষা। কোরআন আরবি ভাষা, পৃথিবীর অন্তত 38টি দেশের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। এই আরবি ভাষা আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, এর মজা ফুরায় না, এর সাহিত্যের মান ফুরায় না। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে কারীম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। এত বেশি পড়া হয়েছে, এ কোরআন পড়া হচ্ছে
এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই, আর হবেও না। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোন নমুনা আছে দুনিয়ায়? এর কোন নমুনা আছে? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, ডাচ হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট মুজিজা। কোরআন একটি মুজিজা। কোরআন একটি কি? মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? তিনটা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি তো ঠিকই, কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ। বিরাট এক সাপে পরিণত হয়ে গেল। এই সাপ নিয়ে, এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরেরা বলল, আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ, সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠি সাপ হয়ে গেল। হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। জাদুকরেরা মনে করলো, আমরা যা দেখালাম তা তো জাদু। নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। কাজী জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা।